যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন, এমনিতেই সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। একজন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দিব, আরেকজন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দেব, আরেকজন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি 500 দিরহাম দেব। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে করেন না সুবহানাল্লাহ। অথচ আমরা যখন আপনাদের কাছে কালেকশনের হাত বাড়াই তখন আমাদের নিয়ম হইল যে কালেকশনের কোনো আলামত পাইলেই আস্তে আস্তে করে মাথা থেকে বাইরে গিয়ে যাওয়া। কথা কানা কথা কানা এই অভ্যাস থেকে আপনাদের এলাকায় আছে? এটা কোন আছে? আজকে দেখবো আমি পরীক্ষা কইরা আছে না নাই। দেখেন আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করছেন। কি করছেন? প্রতিযোগিতা শুরু করে দিচ্ছেন। এই কালেকশনের মধ্য দিয়া হঠাৎ করে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চা খুলে নিয়ে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। যখন মহিলারে দেখছে, দেখার সাথে সাথে একজন সাহাবী আরেকজনের দিকে তাকায় আর বলা বলি শুরু করছেন, আরে আমার নবী এই মাত্র সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন, আর মহিলা বুঝি এই মুহূর্তে আমার নবীর কাছে আসতেছে কোন সাহায্য সহযোগিতার জন্য। কারণ আমার নবী যদিও গরিব ছিলেন কিন্তু নবীজির কাছে কোন ভিক্ষুক আসলে নবী খালি হাতে ফিরে যেতেন না। আরো আওয়াজ দিয়ে নবীজির কাছে মানুষ আসতো, এসে কইতো ইয়া রাসূলুল্লাহ ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন, এভাবে বলতেন। আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই মাইকে প্রচুর শ্বাস টানতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য, এভাবে কি আপনাদের কষ্ট হয়? বুঝতে কি অসুবিধা হইতেছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, গভীর মনোযোগ লক্ষ্য করে দিলের কান লাগাই শুনেন। মহিলাটা আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসছে। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করছেন যখন, তখন আমার নবীজি বুঝতে পারতেছেন সাহাবায়ে কেরামের আলামত। বুঝার সাথে সাথে নবীজি কয়, এই সাহাবায়ে কেরাম মহিলাকে আমার কাছে আসতে দাও। মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আসছে, এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আমার ঘরে বসে বসে খবর পাইছি আপনি নাকি গো এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছ থেকে কালেকশন করতেছেন। নবী গো এই খবরটা পাওয়ার পরে আমি মহিলা আমার মন রে ঘরে বসায় রাখতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ আমার মন চটপট চটপট করতেছে। এই মুহূর্তে আমিও এই সৎকার মধ্যে কিছু সাহায্য করে সহযোগিতা করি, যুদ্ধের পাল্টে আমিও শরীর থাকা। তখন নবীজি আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি, কিন্তু নবী গো এই মুহূর্তে যে কোনো কিছু দিব, নবীজি আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। আমার নবীকে ডাক দিয়ে বলে মহিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে যে আমি আপনার দরবারে কিছু সাহায্য করব, আমার ঘরের মধ্যে কিছু নাই। নবী গো আপনি তো জানেন আমি গরিব মহিলা, আমি একজন বিধবা মহিলা। নবীজি আমার স্বামী নাই, আমার স্বামী একজন যোদ্ধা ছিলেন, কোন এক যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছেন। নবী গো আমি একজন শহীদের স্ত্রী। চিল্লায় করুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার। নবী আমার আমি একজন শহীদের স্ত্রী গো নবী। ও নবীজি আমার ঘরে কোনো কিছু নাই, এই মুহূর্তে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ও নবীজি আমার স্বামী আমারে ওসিয়ত কইরা গেছে, এ পানের বিবি আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তোমার গর্ভে যে সন্তানটি রেখে যাচ্ছি
জানি না আমি গাজী হয়ে ফিরে আসতে পারবো কিনা। যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, এ আমার পানের বিবি, তোমার কাছে ওসিয়ত হইল, তোমার গর্ভে যেই সন্তানটি রেখে যাচ্ছি, এই সন্তানটাকে তুমি আল্লাহর হাবিবের কাছে জিহাদের জন্য সদকা করে দিও। আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার কুলের মাসুম বাচ্চাটিকে নিয়ে আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। নবী গো, মেহেরবানি কইরা আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আপনি গ্রহণ করুন। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, মহিলা, ও মহিলা, তোমার এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। সে তো যুদ্ধের ময়দানে যাইয়া তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। এ মা, এই বাচ্চা নিয়ে তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। মা গো, সন্তানটারে বাড়িতে নিয়ে যাও, যখন বড় হবে তখন যুদ্ধের জন্য সন্তানকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। মহিলা এবার কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মনের বড় আশা গো নবী, আমি শহীদের স্ত্রী হয়েছি, এবার দুনিয়াতে থাকতে আমি শহীদের মাও হতে চাই। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলে, নবী গো, আমি শহীদের মা হতে চাই, মেহেরবানি করে আমার ফিরাইয়া দিয়েন না, আমার সন্তানটাকে আপনি গ্রহণ করুন। আমার নবী কয়, এই সন্তান দিয়ে তো যুদ্ধের ময়দানে কোনো ফায়দা হবে না। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো, আমার সন্তান যুদ্ধের ময়দানে একটা কাজে লাগবে। কি কাজে লাগবে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কাফের বেঈমানের মধ্যে যখন লড়াই সংঘটিত হয়ে যাবে, কাফের আর মুসলমানের যখন লড়াই সংঘটিত হয়ে যাবে, তখন আপনি যখন সশরীরে যুদ্ধের ময়দানে যাবেন, ওই সময় আপনারে দেইকা দেইকা কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দেখে কাফের বেঈমানের দলরা যখন তীর মারবে, ওই সময় আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাটিকে কাফের বেঈমানের তীরের মোকাবেলা এভাবে ডাল শুরু হইয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানের প্রত্যেকটা তীর এসে আমার কলিজার টুকরা সন্তানের উপরে পড়বে। আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করবি, শহীদ হয়ে যাবি। আপনি রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে হেফাজতে থাকবি। আমার নবীজি মহিলার এই করুণ দৃশ্য দেখা আমার নবীজি চোখের পানি মুবারক ফেলে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, তুমি কেমন মা গো, তুমি কেমন মা, তুমি কেমন মা? ছোট্ট মাসুম বাচ্চাটাকে তুমি কেমন মা? আমার কাছে দাল স্বরূপ দিয়ে দাও, তুমি কেমন মা? এ মা, তুমি কি তোমার সন্তানকে মায়া করো না? তুমি কি তোমার সন্তানকে মহব্বত করো না? মহিলা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার সন্তানকে আমার কলিজার চাইতে আরো বেশি মহব্বত করি, কিন্তু নবী গো, তোমার চাইতে বিন্দু পরিমাণও বেশি মহব্বত করি না। মহিলা বলে, নবী, আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আপনি তো বলেছেন যারা আপনি নবীকে তাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, তারা আপনার খাঁটি উম্মত নয়। এটা তো আপনি বলেছেন। আমার নবী কইছে, বুখারী শরীফের হাদিস,
গভীর মনোযোগ লক্ষ্য করে আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছেন উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবে না।